এলসিএম আর এইচসিএফ এর লাস্ট পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। আর তোমাদের বাড়িতে কি দেওয়া ছিল, একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। আগে সেটাকে সলিউশন করব, তারপর আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। আর আশা রাখছি যে প্রত্যেকে সলিউশনটা করতে পেরেছো। জয়েন হও আগে প্রত্যেকে। যতদূর মনে পড়ছে 58 আমাদের ছিল, হোমওয়ার্ক আমাদের 58 ছিল। জয়েন হও প্রত্যেকে, আর অ্যান্সার করো। যারা যারা সলিউশন করেছো তারা কমেন্টস করে জানাও। আগে দেখো যে 58 আমাদের ছিল তো। আগে এটা দেখো যে কোশ্চেন নাম্বার 58 আমাদের ছিল কিনা। 7। আচ্ছা, অ্যান্সার বলছে 7। সাকিবুল বলছে 9। রিমা 9। জসিম 9, পাপিয়া 9। তার মানে 9 এর সংখ্যাটা বেশি রয়েছে। 9 এর সংখ্যাটা বেশি রয়েছে। ঠিক আছে, ক্লাস শুরু করি। আর কোশ্চেনটাকে আগে আমরা পড়ে নিই যে কোশ্চেনে কি বলেছে। বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার। হাউ মেনি নাম্বারস আর দেয়ার এর মানেটা কি স্যার? কতগুলো নাম্বার আছে। হাউ মেনি নাম্বারস আর দেয়ার তার মানেটা কি স্যার? কতগুলি নাম্বার আছে। স্যার কত থেকে কতর মধ্যে স্যার? 300 থেকে 700-র মধ্যে কতগুলি নাম্বার আছে। তার মানে স্যার 300 থেকে 300 একটা নাম্বার, 301 একটা নাম্বার, 302 একটা নাম্বার, এই করতে করতে চলতে 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 700 পর্যন্ত যে নাম্বারটা রয়েছে স্যার, এর মধ্যে কতগুলি নাম্বার আছে যেটা, যে নাম্বারগুলোকে স্যার পুরোপুরি 2 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও ভাগ যাবে, আবার 7 দ্বারাও ভাগ যাবে। এর মধ্যে কতগুলি নাম্বার আছে যেটা 2 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও ভাগ যাবে, আর 7 দ্বারাও ভাগ যাবে। যেমন স্যার 300, এই যে যে নাম্বারটা রয়েছে স্যার, এটা তো 2 দ্বারা ভাগ যায়। হ্যাঁ স্যার। তার মানে এই নাম্বারটা কি এর মধ্যে পড়বে? উত্তর হচ্ছে না স্যার। একে শুধু 2 দ্বারা ভাগ গেলে চলবে না, একে 3 দ্বারাও ভাগ যেতে হবে। শুধু 3 দ্বারা বা 2 দ্বারা গেলেও চলবে না, একে 7 দ্বারাও ভাগ যেতে হবে। আর এমন কতগুলো সংখ্যা আছে স্যার যেগুলোকে 2 দ্বারাও ভাগ যেতে পারে, স্যার 3 দ্বারাও ভাগ যেতে পারে, আর 7 দ্বারাও ভাগ যেতে পারে, এরকম নাম্বারের সংখ্যা কতগুলো আছে। তো সবার প্রথমে আমি যদি দেখি যে কোনো একটা নাম্বারকে যেটা 2 দ্বারাও ভাগ যাবে, কোনো একটা নাম্বার যেটা 2 দ্বারাও ভাগ যাবে, 3 দ্বারাও যাবে, আর 7 দ্বারাও যদি কোনো একটা নাম্বার যায়, তাহলে স্যার আমি বলতে পারি এদের এলসিএম আমি যদি বাইরে বার করে নিই তবে আমাদের সুবিধা হবে। যেমন 2, 3, 7 এর এলসিএম কত হবে স্যার? এরা দেখো একে অপরের কি রয়েছে, কোপ্রাইম নাম্বার। তার মানে তিনটেরই গুণফল আমার কি দাঁড়াবে স্যার? এলসিএম দাঁড়াবে। তাহলে স্যার এর এলসিএম কত দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6, 7 6 42। তার মানে এলসিএম কত দাঁড়াচ্ছে স্যার? 42। যদি আমাকে প্রথম সংখ্যা জিজ্ঞাসা করে স্যার, সাপোজ এগুলোকে সব হাটিয়ে দাও, আর আমাকে যদি প্রথম জিজ্ঞাসা করতো, এই জিনিস আমাকে যদি শুধু জিজ্ঞাসা করতো, বলতো এরকম প্রথম সংখ্যা কোনটা হবে যে সংখ্যাকে 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়, আর 7 দ্বারাও ভাগ যায়। প্রথম যে নাম্বারটা রয়েছে, সব থেকে ছোট যে নাম্বারটা রয়েছে, সেটা কত স্যার? 42। এর পরের কোন নাম্বারটা যাবে স্যার? 42 এর গুণিতক হবে। 42 এর দুগুণে কত হয়ে গেল স্যার? 84। তার পরের নাম্বারটা কত হয়ে যাবে স্যার? তার পরের নাম্বারটা 3 দুগুণে 6, 4 তিনে 12, 126। এই অনুসারে করে চলতে থাকবে। বোঝাতে পেরেছি ব্যাপারটা? স্যার এই যে 42 এ 2 দ্বারাও যায়, 3 দ্বারাও যায়, 7 দ্বারাও যায়। 84 2 দ্বারা, 3 দ্বারা, 7 দ্বারা। 126 2 দ্বারা, 3 দ্বারা, 7 দ্বারা, সমস্ত কিছু দ্বারা যায়। তার মানে 42 এর গুণিতকগুলোই আমার অ্যান্সার হবে। তো এই পর্যন্ত জিনিস বুঝতে পেরেছি। এবার দেখি যে স্যার আমাকে কত থেকে কতর মধ্যে, 300 থেকে 700-র মধ্যে বাইরে বার করতে বলেছে। তো এবার আমি অ্যাজিউম করব যে 700-র কাছাকাছি স্যার 42-এর সাথে কত গুণ করব যাতে সেটা 700-র কাছাকাছি হয়। তো মোটামুটি অ্যাজিউম করে দেখো তো 42-এর সাথে কত গুণ করা যায়। আমি বললাম যে 42-এর সাথে যদি 16 গুণ করতাম, 4 ষোলং কত হচ্ছে? 64 হচ্ছে।
মানে 640, 650, 660 এরকমের আশেপাশে হচ্ছে। তারপরে দেখতে পেলাম যে স্যার 16 থেকে বড় কত হয় স্যার? 17 হয়। 17 4 কত হয়ে গেল? 68, আর 17 দুগুণে 34, তার মানে স্যার 70 এর অ্যাবভ চলে আসছে। ভালো করে বোঝো আমি কি কেস করছি। স্যার 42 কে যদি 17 দ্বারা গুণ করি, তাহলে স্যার কি হয়ে যাচ্ছে? মানে হচ্ছে 700 এর বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? তাহলে যদি স্যার এটা 700 এর বেশি হয়ে যায়, তবে 17 গুণ তো আমি করব না। আমি গুণ কত করব? 16 গুণ করব। স্যার এই যে 16 গুণ যদি করি, তার মানে 700 এর নিচে আমার অ্যান্সার আসছে। তার মানে আমি কি বুঝতে পারলাম স্যার? এই যেটা 16 গুণ করেছি, এর মিনিংটা কি স্যার? এই যে 16 গুণের মিনিং আর কোনো কিছু না স্যার। তার মানে 1 থেকে 700 এর মধ্যে 16 বার, 16টা সংখ্যা এমন রয়েছে যেটা 2 দ্বারা, 3 দ্বারা, 7 দ্বারা ভাগ করা যায়। এই 16 মানেটা কি স্যার? এই 16 মানেটা কি? চলো আমি আরেকটু এক্সপ্লেন করে দিই, হ্যাঁ? নাহলে অনেকে এই 16 এর কেসটা বুঝতে পারবে না। ধীরে সুস্থে। আমি বললাম যে 42 একটা নাম্বার আছে, তোমরা বলে হ্যাঁ স্যার। এবার যে 42 আছে, আমি দেখব যে 42 এর গুণিতক কতগুলো আছে 300 থেকে 700 এর মধ্যে। এটা চেক করলে তো আমার অ্যান্সার চলে আসবে। তোমরা বলে হ্যাঁ স্যার। এবার আমি বললাম যে 42 এর সাথে কত গুণ করব যাতে 700 এর আশেপাশে যাই? যদি আমি 17 দ্বারা গুণ করতাম তাহলে কত হতো দেখি। 17 দুগুণে 34 এর 4, হাতে 3 আছে। 17 4 68, আর 3 এ কত হয়ে গেল স্যার? 71, 714। তো 42 এর 17তম গুণিতক কত হয়ে যায়? 714, কিন্তু আমার এখানে কত আছে? 700। তার মানে 700 এর কম হতে হবে। তাহলে স্যার আমি কি 17 কি নিতে পারি? 17 পর্যন্ত ঘর কি যেতে পারে? না স্যার। 16 খানা ঘর বা 16 খানা এমন একটা নাম্বার আছে স্যার 1 থেকে। এবার আমি কিন্তু কি বলছি? 1 থেকে 700 এর মধ্যে, 1 থেকে 700 এর মধ্যে 16 খানা নাম্বার এমন আছে যে নাম্বারকে 2 দ্বারাও ভাগ যায়, যে নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করা যেতে পারে, 3 দ্বারা, আবার 7 দ্বারাও ভাগ যেতে পারে। এরকম নাম্বার কটা আছে স্যার? এরকম নাম্বার আছে হচ্ছে 16টা। যেহেতু 17 হলো না, তাহলে আমি কি বলতে পারি স্যার? 16 খানা আছে। তাহলে আমি কি বললাম স্যার? 1 থেকে 700 র মধ্যে এরকম কতগুলো নাম্বার আছে স্যার, যে নাম্বারগুলোকে পুরোপুরি হচ্ছে 2, 3 আর 7 দ্বারা ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে স্যার 16 খানা এরকম নাম্বার আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট স্টেপে আসি। কিন্তু আমাকে তো 1 থেকে 700 এর মধ্যে বলেনি, আমাকে 300 থেকে বলেছে। আচ্ছা, তাহলে আমি যে 1 থেকে 300 পর্যন্ত যদি বার করে নিই, আর তারপরে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে তো খেল খতম হয়ে যাবে। তোমরা বলে হ্যাঁ স্যার। তো এবার দেখবো যে 1 থেকে 300 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যাকে 42 দ্বারা পুরোপুরি স্যার হচ্ছে ভাগ যায়। 42 মানে 2, 3, 7 দ্বারা ভাগ যায়। তো যদি আমি 6 দ্বারা করি, 6 দুগুণে 12, 6 দুগুণে 6 4 24 হচ্ছে, আর 6 দুগুণে 12, 24 আর 1 25। তার মানে স্যার এটা ঠিক আছে। যদি 6 দেখলাম 7 দ্বারা যদি দেখি, 7 দুগুণে 14, 4 আছে। 42 কে 7 দ্বারা গুণ করছি, 7 দুগুণে 14, 4 আছে, 7 4 28 আর 1 29। তার মানে 7 হচ্ছে লাস্ট নাম্বার। 7 হচ্ছে লাস্ট নাম্বার যেটা 300 র নিচে আছে। 7 লাস্ট নাম্বার মানেটা কি স্যার? তার মানে 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে স্যার? 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে স্যার? 1 থেকে 300 র নিচে কতগুলো সংখ্যা আছে স্যার? 1 থেকে 300 র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 2, 3, 7 দ্বারা ভাগ যায়? অ্যান্সার হচ্ছে স্যার 7 খানা সংখ্যা আছে। কতগুলো সংখ্যা আছে? 7 খানা সংখ্যা আছে, যাকে 2 দ্বারাও ভাগ যায়, 3 দ্বারাও ভাগ যায়, আর 7 দ্বারাও ভাগ যায়। এই পর্যন্ত কেস অবজার্ভ করতে পেরেছি তো যে আমি কি করলাম? তোমরা তো সেকেন্ডের মধ্যে করবে, ঠিক আছে, কিন্তু তার আগে কনসেপ্টটাকে ভালো করে আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমি কি বললাম? 1 থেকে 700 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 16টা। 1 থেকে 300 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে স্যার? 7 খানা। হ্যাঁ কিনা? বুঝতে পেরেছি। এবার কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতে চাই, হ্যাঁ একদম। তো এবার কোশ্চেনে বলেছে স্যার 300 থেকে 700 কতগুলো আছে? তার মানে স্যার 1 থেকে 700 যদি 16 হয়, আর 1 থেকে 300 যদি 7 হয়, তাহলে স্যার 300 থেকে 700 কত হয়ে যাবে স্যার? তার মানে আরামসে বিয়োগ করে দিচ্ছি। তার মানে 700 থেকে 300 বিয়োগ করলে 400। স্যার হচ্ছে 400টার মধ্যে কতগুলো আছে? তাহলে স্যার 16 থেকে যদি আমি 7 বিয়োগ করে দিই, তাহলে আমার অ্যান্সার কত আসছে স্যার? 9। 16 থেকে 7 বিয়োগ করলে আমার অ্যান্সার কত আসছে? 9। এবার বিয়োগের ব্যাপারটাকেও আমি বোঝানোর চেষ্টা করি। তার মানে প্রথম যদি আমি 8 নাম্বার যে সংখ্যাটা ছিল, দেখো 7 দ্বারা গুণ করলে কত হয়? 294 হয়। তার পরের নাম্বারটা কত হবে? 8 হবে। তারপরে 9 হবে, তারপরে 10 হবে, তারপরে 11 নাম্বার আছে, তারপরে 12 আছে, তারপরে 13 আছে, 14 আছে, 15 আছে, 16 আছে,
আর 17 কি আছে? 17 কি আছে? না স্যার, 17 হলে তো স্যার ওটা 700-র উপরে হয়ে যাচ্ছিল। তাহলে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা আমার কাছে রয়েছে। এবার দেখে নিই যে কতগুলো সংখ্যা হলো এর মধ্যে। দেখতে পেলাম যে স্যার 8 একটা, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তার মানে স্যার 300 থেকে 400-র মধ্যে আমার টোটালে 9 খানা সংখ্যা আছে, যেগুলোকে 2 দ্বারা, 3 দ্বারা আর 7 দ্বারা পুরোপুরিভাবে কি করা যেতে পারে? ভাগ করা যেতে পারে। ঠিক আছে? স্যার পরীক্ষার অ্যাপ্রোচে যদি চলি, তো পরীক্ষার অ্যাপ্রোচে এই অনুসারেই হবে, কিন্তু কি হবে? এই যত কাজ আছে তাকে আমরা কিভাবে করব? জাস্ট আমরা মুখে, মুখে সলিউশন করার চেষ্টা করব। যেমন কি স্যার? যেমন হচ্ছে ২, ৩ আর ৭ এর এলসিএম কত হবে? ৪২। এটাকে যেই আমি ৪২ লিখলাম, আমাকে সাথে, সাথে ৪২ এর সাথে কত গুণ করব? যাতে সেটা ৭০০ র আন্ডারে থাকে। দেখলাম যে ১৬ গুণ করলে ভিতরে থাকছে আর ১৭ গুণ করলে বেশিতে হয়ে যাচ্ছে। তার মানে স্যার ১৭ আমার ১ম নাম্বার হলো। এরপরে ৩০০ র নিচে কত আছে স্যার? ৩০০ র নিচে ৭ দুগুণে ১৪, ৭ ছড়ে ২৮ স্যার। তার মানে এখানে কত হচ্ছে স্যার? তার মানে এখানে কত হচ্ছে? ৭ নাম্বার, ৭ম নাম্বারও স্যার ৩০০ র নিচে রয়েছে। তার মানে এখানে কত চলে আসবে স্যার? ৮ চলে আসবে। তাহলে স্যার ১৭ থেকে যখন আমি ৮ বিয়োগ করে দেবো, আমার অ্যান্সার কত আসবে? ৯। তো এটা হয়ে যাবে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। তো এটা তো তাও বোঝানোর জন্য এতটা সময় লাগলো। কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে তত দ্রুত তুমি একে সলভ করবে। তো এরকম যেকোনো কোয়েশ্চেন আসুক না কেন এই ওয়েতে সলিউশন করবে। ঠিক আছে? যেটা পরীক্ষায় কিন্তু চলে আসে। সিজিএল ২০১৭ র কোয়েশ্চেন এটা। ২০১৭ মানে বুঝতে পারছো সবথেকে টাফ কোশ্চেন নাকি ২০১৭তেই হয়েছে এরকম বলা হয়। পরের কোশ্চেনে চলে আসি। আর অনেক কিছু জিনিস 59 কোশ্চেন নাম্বার আমাদেরকে বোঝাবে। ঠিক আছে? অনেক কিছু জিনিস আমাদেরকে বোঝাবে। কি বলছে দেখি, ধীরে সুস্থে করে বুঝবে। বলছে এম ইজ দ্য লার্জেস্ট, এম হচ্ছে সবথেকে বড়, এম হচ্ছে সবথেকে বড়, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। এম হচ্ছে একটা নাম্বার আছে স্যার, যেটা 4 খানা ডিজিটের, আর যেটা স্যার বৃহত্তম। এম হচ্ছে স্যার হচ্ছে 4 খানা ডিজিটের বৃহত্তম একটা সংখ্যা। ঠিক আছে স্যার। হুইচ হোয়েন ডিভাইডেড বাই ৪, ৫, ৬। আর স্যার এই যে 4 ডিজিটের যে নাম্বারটা আছে, ১, ২, ৩, ৪, এই যে স্যার 4 ডিজিটের যে নাম্বারটা আছে, তাকে যখন ৪ দ্বারা ভাগ করা হবে, অথবা যদি ৫ দ্বারা ভাগ করা হয়, অথবা যদি আচ্ছা, আগে ৪ দ্বারা ভাগ করে দেখি, তারপরে ৫ দ্বারা, তারপরে ৬ দ্বারা। একে যদি ৪ দ্বারা ভাগ করা হয়, তবে গিয়ে রিমাইন্ডার দাঁড়াবে কত স্যার? ২। তার মানে একে যদি ৪ দ্বারা ভাগ করা হয়, রিমাইন্ডার কত দাঁড়াবে স্যার? ২ দাঁড়াবে হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে? আচ্ছা, ২য় নাম্বার কেসে বলছে যদি স্যার আপনি একে ৫ দ্বারা ভাগ করতেন, যদি আপনি একে ৫ দ্বারা ভাগ করতেন, তবে রিমাইন্ডার কত দাঁড়াতো? রিমাইন্ডার দাঁড়াতো স্যার ৩। তবে রিমাইন্ডার কত স্যার? রিমাইন্ডার দাঁড়াতো ৩। যদি স্যার আপনি একে যদি স্যার আপনি একে ৬ দ্বারা যদি হচ্ছে ভাগ করেন, তবে রিমাইন্ডার কত দাঁড়াবে স্যার? রিমাইন্ডার দাঁড়াবে ৪। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি স্যার আপনি একে যদি স্যার আপনি একে ৭ দ্বারা ভাগ করেন, তবে হচ্ছে রিমাইন্ডার কত দাঁড়াবে? আচ্ছা, এটা হয়ে গেল ৪, ৩, ২। আর তবে গিয়ে রিমাইন্ডার কত দাঁড়াবে? রিমাইন্ডার দাঁড়াবে হচ্ছে ৫। এটা হচ্ছে এই পর্যন্ত লাইনের হচ্ছে মিনিং। এখনো পর্যন্ত এই পর্যন্ত লাইনের মিনিং আমি তোমাদেরকে জানালাম। নেক্সটে আসি। বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, বলছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, বলছে ভাগশেষ কত হবে, বলছে ভাগশেষ কত হবে হোয়েন এম ইজ ডিভাইডেড বাই 9। তো এবার বলছে এই যে 4 ডিজিটের যে বৃহত্তম যে নাম্বারটা আমার তৈরি হলো, এবার এই নাম্বারকে যদি স্যার ৯ দ্বারা ভাগ করা হয়, এই নাম্বারকে যদি স্যার ৯ দ্বারা ভাগ করা হয়, তখন তার রিমাইন্ডার কি হবে? তখন তার ভাগশেষ কি হবে? এটা জানতে চেয়েছে তোমাদের কাছে। চলো অ্যান্সার বলো দেখি কি হবে? অপশনে আছে ২, ৩, ১ আর ৬। বলো দেখি কিভাবে করে তোমরা অঙ্কটা করবে? একটু তো ভাবতে হবে আমাদেরকে। একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, একটা ভালো অঙ্ক আমরা পেয়েছি সামনে। তো আমাদের টাইপ 3 কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। টাইপ 3 আমাদের স্টার্ট হয়েছে। ঠিক আছে? আমাদের টাইপ 3 স্টার্ট হয়ে গিয়েছে। এবার এটাকে সলিউশন করো। অঙ্কটাকে এক্সপ্লেন করলাম ডিটেইলসে। এবার বুঝে একে সলিউশন করো।
দেখি কেউ কিছু অ্যান্সার করতে পারো কিনা, বা কিভাবে অ্যান্সার করো সেটাকে চেক করব। এ, আশরাফুল বলছে স্যার অপশন এ। ঠিক আছে আশরাফুল, বুঝতে পারলাম অপশন এ, কিন্তু তুমি কিভাবে করলে? শুধুমাত্র মুখস্থ বিদ্যাই করো না, না হলে কিন্তু জিনিসটা মুশকিলে হয়ে যাবে। তা সত্ত্বেও আমাকে বলো আশরাফুল, তুমি কিভাবে করলে জিনিসটা আমি জানতে চাইছি, আর তারপরে সবার সাথে এক্সপ্লেন করব। সময় নাও অঙ্কটার জন্য, আমি সময় দিচ্ছি। আর প্রত্যেকে ভাবো যে অঙ্কটাকে কি করা যেতে পারে। 4 ডিজিটের একটা সংখ্যা হবে, যেটা স্যার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বড় হবে স্যার, যাকে 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2, 5 দ্বারা 3, আর 6 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হবে, আর 7 দ্বারা ভাগ করলে 5 হবে। স্যার এরকম নাম্বার কোনটা, কোনটা এরকম সেই নাম্বারটা? আবার এটা বলছে যে নাম্বারটা তুমি পাবে, এই রকম ভাবে যে নাম্বারটা পেয়ে যাবে, সেই নাম্বারকে যদি 9 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত? মানে ডবল ডবল খেলা খেলেছে এক্সামিনার, ডবল ডবল খেলা খেলেছে এক্সামিনার। তপতি বলছে 2, আশরাফুল বলছে 6কে 2 আর 3-এ ভাঙতে পারি, 6কে 2 আর 3-এ ভাঙতে পারি। চার ভাগশেষ আছে। বুঝতে পারলাম না আশরাফুল কি বলতে চাইলে। বাকিরা ভাবো কি করা যেতে পারে এই ম্যাথে, বাকিরা ভাবো। তার মানে এই ম্যাথ আমাদেরকে কি করবে, কিছু তো নলেজ আমাদেরকে দেবে। তার মানে বড়সড় কনসেপ্ট এবার আমরা শিখতে চলেছি স্যার, বড়সড় কিছু কনসেপ্ট শিখতে চলেছি। আর ধীরে 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 করে আমরা এই কনসেপ্টকে হচ্ছে বুঝবো। ভালো করে মন দিয়ে, খুব মনোযোগ সহকারে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, মনোযোগ সহকারে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। সবার প্রথমে স্যার কোন একটা নাম্বারকে 4 দ্বারা ভাগ করেছি, আর ভাগশেষ কত হয়েছে স্যার 2। স্যার ওটা 4 ডিজিটের এরকম কেস পুরোপুরি হাটাও, ঠিক আছে। আগে আমি দেখি এখানকার কেস কি কি বলেছে, বোঝার চেষ্টা করি। দেখো অঙ্কটা আমি ডাইরেক্ট চাইলে বলে দিতে পারতাম যে এই করো, এই করে অ্যান্সার বাইরে বার করে নাও। ডাইরেক্ট আমি বলতে পারতাম, তোমাদের খুব ভালোও লাগতো, কিন্তু বিশ্বাস করো যে এই জিনিস আগামী সময়ে তোমার জন্য হেল্প হবে না। তো একদম বেসিক থেকে শিখবো যে স্যার কি করে অঙ্কটা হচ্ছে, সেই জিনিসকে বোঝার চেষ্টা করি। স্যার 4কে যদি তুমি কোনো একটা নাম্বার দ্বারা ভাগ করো, আর ভাগশেষ কত দাঁড়ালো স্যার 2 দাঁড়ালো। কোন একটা নাম্বার আছে তাকে 4 দ্বারা ভাগ করলে আর ভাগশেষ 2 দাঁড়ালো, ঠিক আছে স্যার। আর স্যার এই যে যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকেই আবার যদি স্যার আমি ভাগ করি কত দ্বারা স্যার, 5 দ্বারা যদি ভাগ করি, তবে আমার ভাগশেষ কত দাঁড়াচ্ছে স্যার, ভাগশেষ দাঁড়াচ্ছে 3। তৃতীয় নাম্বার কেস কি দেখতে পাচ্ছি স্যার, এই যে সেম যে নাম্বারটা আছে স্যার, এই সেম নাম্বারকে যদি আমি ভাগ করি 6 দ্বারা, তবে আমার ভাগশেষ দাঁড়াচ্ছে কত স্যার, 4। ঠিক বলেছি স্যার? এই যে যে সেম নাম্বার আছে স্যার, এই সেম নাম্বারকে যদি স্যার আমি 7 দ্বারা ভাগ করে দিই, তবে ভাগশেষ কত দাঁড়াচ্ছে স্যার, 5। এটা বলেছে। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে স্যার মিডিলে যে নাম্বারটা আছে, স্যার এইখানে যে নাম্বারটা আছে, এই যে যে নাম্বারটা স্যার, এই যে যে নাম্বারটা, এই যে যে নাম্বারটা, এই ক্ষেত্রে 4টের নাম্বারই কিন্তু সেম। এখানে যেটা লিখেছি এখানেও সেটাই লিখেছি, এখানেও সেটাই লিখেছি, আর এখানেও সেটাই লিখেছি। ঠিক আছে? তো আমি বললাম যে স্যার হচ্ছে এমন কোন নাম্বার হতে পারে যাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি আর 2 নেমে যাবে, এরকম কোন নাম্বার হতে পারে তোমরা বলো। এরকম কোন নাম্বার হতে পারে যাকে 4 দ্বারা হচ্ছে আমি ভাগ করবো আর 2 নামবে? আমি বললাম যে যদি আমি 6 লিখতাম তবে কি হতো। খুব ভালো করে অ্যান্সার গুলো দেখবে এবার, খুব ধীরে ধীরে করে আমি দেখাবো, আর পুরো কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো। আমি বললাম যে স্যার 6 নাম্বারটাকে যদি নিই তবে 4 দ্বারা ভাগ করলে 2 নামে, তুমি বলে হ্যাঁ স্যার। এবার দেখি তো এখানে আমি যদি 6 লিখি, দেখো তো 2 নামে কিনা, এখানে কি 3 নামছে? তুমি বলে না স্যার 1 নামছে। তাহলে কি স্যার 6 যে নাম্বারটা রয়েছে, 6 নাম্বারটা কি কারেক্ট নাম্বার? অ্যান্সার হচ্ছে না স্যার, 6 নাম্বারটা কিন্তু কারেক্ট নয়। 6 নাম্বার কিন্তু কারেক্ট নয়। তাহলে স্যার কত নাম্বার নেওয়া যেতে পারে? চলো আমি 10 নেওয়ার চেষ্টা করলাম, 10।
10কে দেখি তো কিরকম হয়। আমি বললাম যে স্যার 4 দুগুণে 8 হয়, তারপরে 2 নামছে, ঠিক আছে স্যার, এটা তো ঠিক আছে। তারপরে আমি দেখলাম যে স্যার, তারপরে আমি দেখতে পেলাম যে এখানে আবার যদি 10 লিখি তাহলে স্যার 5 দুগুণে 10, স্যার তো এখানে মিলে যাচ্ছে। স্যার এখানে তো মিলে যাচ্ছে নাম্বারটা। তাহলে আমি এমন কোন নাম্বার নেব? তোমরা একটু অ্যাজিউম করে বলো তো দেখি এখানে কোন নাম্বারটা নেব? তোমরা একটু কমেন্ট করো আর আমাকে জানাও যে এখানে কোন নাম্বারটা নেব, যে নাম্বারের জন্য আমি হচ্ছে অ্যান্সারটাকে হচ্ছে সলভ করতে পারি। মানে হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 2 নামবে, 5 দ্বারা ভাগ করলে 3 নামবে, 6 দ্বারা ভাগ করলে 4, আর 7 দ্বারা ভাগ করলে 5 নামবে। বলো সেই নাম্বারকে, বলো সেই নাম্বারকে। চলো তার আগে না আমি একটা, আরো আরেকটা, তোমরা তো এটা ভাবো আর আমি তোমাদেরকে একটা সুন্দর কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আমি বললাম স্যার যখন আপনি এই যে যে নাম্বারটা রয়েছে, 10কে মুছে দিচ্ছি। স্যার এই যে যে নাম্বারটা রয়েছে 4, আর যেটা ভাগশেষ নামছে 2, এদের মধ্যে ডিফারেন্স দেখেছো কত? 2 এর। 5 আর 3 ভাগশেষের ডিফারেন্স কত স্যার? 2 এর। 6 আর 4 এর ডিফারেন্স কত স্যার? 2 এর। 7 আর 5 এর ডিফারেন্স কত স্যার? 2 এর। এই কেসটাকেও ব্রেনের মধ্যে রাখো আর আমাকে বলো যে স্যার অ্যান্সার কত হবে? মানে হচ্ছে ওখানে কত হতে পারে যার দরুন আমার হচ্ছে প্রতিটা ক্ষেত্রে 2 ভাগশেষ নামবে। আচ্ছা, আশরাফুল বলে দিয়েছে, তৃপ্তি বলেছে স্যার হচ্ছে আপনি 18 লিখুন। ঠিক আছে, দুজনাই বলছে 18 লিখতে। তো 18 লিখে আমরা একটু চেক করি। 18 লিখে আমরা একটু চেক করব যে স্যার মিলছে কিনা। আমি দেখলাম 4 4 কত হলো স্যার? 16 হলো, 2 নামছে, একদম কারেক্ট বলেছো। স্যার 18 যদি হয় 5 3 কত হয় স্যার? 5 3 15 হলো, 3 নামছে, আরে একদম কারেক্ট। তারপরে আবার 18 লিখলাম, 6 দুগুণে কত হলো স্যার? 12 হলো, 6 দুগুণে 12, 3 6 18। আরে আশরাফুল আর তৃপ্তি এটা তো মিললো না। আশরাফুল আর তৃপ্তি এটা তো মিললো না। আর এখানে তো হচ্ছে 3 6 তো 18 পুরো হয়ে গেল, এখানে তো ভাগশেষই নামছে না। এখানে তো ভাগশেষই নামছে না, তার মানে 18 তো কারেক্ট নাম্বার নয়। তার মানে তো স্যার হচ্ছে এটা তো কারেক্ট নাম্বার নয়। বলো বলো, ভাবো ভাবো ভাবো, ভাবতে হবে আমাদেরকে। আর নিজের থেকে আমি যেন হচ্ছে ওই জিনিসটাকে বাইরে বার করার চেষ্টা করি। আগে অঙ্কর সলিউশন শুরু করবে না, তার মধ্যে মিডিলে কি কি খেলা আছে আগে খেলাগুলোকে বোঝো, ওই খেলাগুলো জুড়েই তো অঙ্কটা রেডি হয়েছে। তাহলে কোন নাম্বার হবে এমন? আরে ভাই কোন নাম্বার হবে? কোনো না কোনো নাম্বার তো হতেই হবে, তা ভাই কোন নাম্বার হবে? আমি একটা ক্লু দিয়েছি, সেটা হচ্ছে সবারই পার্থক্য কত হচ্ছে স্যার? 2 হচ্ছে, এইটুখানি ক্লু তোমাদের সামনে দিয়েছি আমি। এইটুকু ক্লু তোমাদের সামনে দিয়েছি আমি। বলো কোন নাম্বার হবে? একটু দ্রুত বলো প্রত্যেকে, কিছু তো বলো। যদি না বুঝতে পারো সেটাও বলো যে স্যার হচ্ছে আমি তো বুঝতে পারছি না, স্যার হচ্ছে পুরোপুরি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা। রিমাইন্ডার থেকে বিয়োগ হবে নাম্বারটা। নাম্বারটা বলো শুধুমাত্র আমাকে। এলসিএম করে 2 যোগ হবে। এলসিএম করে 2 যোগ হবে। দেবাশিস বলছে 3 এর গুণিতক। আমি কি করে জানবো কি হবে? তোমরা আমাকে বলো, আর তোমরা যেটা বলবে সেটাকে আমি এখানে বসাবো, আমি ইনপুট করব, আমার কাজ এটা। তোমরা যেটা বলবে তাকে আমি হচ্ছে অ্যাপ্লাই করব, আর অ্যাপ্লাই করে আমি প্রমাণ করে দেখবো যে এটা হচ্ছে কি হচ্ছে না। এটা আমার কাজ। তোমরা বলো নাম্বার কত? তোমরা বলো হচ্ছে নাম্বারটা কত? চলো, আশরাফুল কিছু লিখেছে। আশরাফুল বলছে এলসিএম করে 2 যোগ হবে। আশরাফুল বলছে এলসিএম করে 2 যোগ হবে। কার এলসিএম? নিশ্চয়ই 4 5 6 আর 7 এর এলসিএম। ঠিক আছে। আশরাফুল বলছে স্যার আপনি যদি 4 5 6 আর যদি 7 এর এলসিএম করে নেন, চলো এলসিএমটা করে নিই। এর এর এলসিএম কত হয়ে যাবে? এর হচ্ছে 2 দ্বারা যদি করে দিই, 2 দুগুণে 4 হলো, 5 হলো, 3 হলো, আর হচ্ছে 7 হলো। একদম পুরো বাচ্চাদের মতো করে করছি। তাহলে স্যার কত হচ্ছে আমার এলসিএম? তাহলে আমার এলসিএম কত হচ্ছে? আমি দেখতে পেলাম হচ্ছে, যদি এই সমস্ত কোনো কিছু করার দরকার নেই, আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারি। 4 5 কত হলো স্যার? 20 হলো। স্যার 3 কুড়ি কত হলো? 60 হলো। আর 60 আর 7 কত হয়ে গেল স্যার? 7 6 42, 420 হয়ে গেল আমার এলসিএম। ঠিক আছে। তো 420 আমার এলসিএম হলো আশরাফুল। 420 আমার এলসি 420 আমার এলসিএম হলো। আচ্ছা 212 কেন লিখলে? কোনো জায়গায় ভুল হয়েছে কিছু? কত লিখেছো হচ্ছে?
10, 210 এলসিএম হচ্ছে 210 এলসিএম বলছো। 210 যদি এলসিএম হয় তাহলে 10 দ্বারা 4 দ্বারা ভাগ যাচ্ছে কি করে? 210 যদি এলসিএম হয় 4 দ্বারা ভাগ যাচ্ছে কি করে? কি এলসিএম করছো? ভালো করে দেখি, চলো হাঁটালাম এই সমস্ত জিনিস, চলো এলসিএম দেখাই যে কিভাবে আমি করব এলসিএম। ভালো করে দেখো, কে কে রয়েছে? আমার রয়েছে 4, আমার রয়েছে স্যার 5, আমার রয়েছে 6, আর আমার রয়েছে 7। স্যার এলসিএম মানেটা কি স্যার? এলসিএম মানে স্যার, এলসিএম হচ্ছে এমন একটা নাম্বার যে যার ভিতরে স্যার 4ও থাকবে, 5ও থাকবে, 6ও থাকবে, 7ও থাকবে। হ্যাঁ কি না? এলসিএম মানে তো আমরা এটাই জানি যে স্যার এলসিএম মানে আমরা কি জানি স্যার? এলসিএম মানে স্যার এইচসিএফ থাকবে। হ্যাঁ স্যার, এইচসিএফ থাকবে। আর যতগুলো কো প্রাইম নাম্বার আছে স্যার সবাই থাকবে। কো প্রাইম নাম্বার 1, কো প্রাইম নাম্বার 2, এরকম ভাবে স্যার সবাই থাকবে। কো প্রাইম নাম্বার 3, স্যার এরকম ভাবে আমাদের সবাই থাকবে। কো প্রাইম নাম্বার 3, কো প্রাইম নাম্বার 4, এরকম ভাবে যতজন আছে প্রত্যেকে থাকবে স্যার এখানে। তোমরা বলে হ্যাঁ স্যার। আর যদি প্রত্যেকে থাকে স্যার তাহলে স্যার এলসিএম এর মধ্যে প্রথম নাম্বারও তো স্যার থাকবে। তুমি বলে হ্যাঁ স্যার, প্রথম নাম্বারও থাকবে, কারণ প্রথম নাম্বারের মধ্যে এইচসিএফ আর কো প্রাইম, এইচসিএফ আর কো প্রাইম। দ্বিতীয় নাম্বার এইচসিএফ আর কো প্রাইম 2, এইচসিএফ আর কো প্রাইম 2। তৃতীয় নাম্বার এইচসিএফ আর কো প্রাইম 3, তৃতীয় নাম্বার এইচসিএফ আর কো প্রাইম 3। চতুর্থ নাম্বার এইচসিএফ আর কো প্রাইম 4, চতুর্থ নাম্বার এইচসিএফ আর কো প্রাইম 4। হ্যাঁ কি না? তোমরা বলে হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছি তো, যে কেসটা কোথায় হলো? তার মানে আমরা কি দেখতে পেলাম যে স্যার হচ্ছে যেটা এলসিএম হয় স্যার, এলসিএম এর মধ্যে সমস্ত কিছু জিনিস কিন্তু থাকে। এলসিএম এর মধ্যে স্যার সমস্ত কিছু জিনিস কিন্তু থাকে, এটার কিন্তু খেয়াল রেখো। এলসিএম এর মধ্যে সমস্ত কিছু জিনিস থাকে, এটা কিন্তু খেয়াল রেখো। আর তারপরে তোমরা কি বলে স্যার 210 নাকি এলসিএম? আমি বললাম যে একদম না। চলে আসি যে এলসিএম কি করে বার করব। স্যার এলসিএম এর মধ্যে আমার 5 কি থাকবে? তুমি বলে হ্যাঁ স্যার 5 অবশ্যই থাকবে। স্যার এলসিএম এর মধ্যে 7 কি থাকবে? অবশ্যই থাকবে। স্যার এলসিএম এর মধ্যে 4 কি থাকবে? অবশ্যই থাকবে স্যার। এলসিএম এর মধ্যে স্যার 6 কি থাকবে? এবার প্রশ্ন হচ্ছে 6 এর মধ্যে কে কে আছে? স্যার 6 এর মধ্যে 2 আছে আর 3 আছে। স্যার এই যে যে 2, স্যার এই 2 তো 4 এর মধ্যে রয়েছে অলরেডি, কিন্তু 3 কি স্যার এর মধ্যে কোনো জায়গায় আছে? না স্যার 3 নেই। তাহলে আমি এখানে 3 লিখে দিলাম। দেখো তো এখানে 6, এখানে কত ছিল? 6 আজ ছিল। আর এর মধ্যে কি 6 কি তৈরি হচ্ছে? দেখো তো 4 আর 3 যদি গুণ করি, 4 3 12, আর 12 এর মধ্যেই 6 থাকে। তার মানে স্যার এটাই হয়ে গেল আমাদের এলসিএম। তাহলে 4 5 20, আর 20 সাথে কত হয়ে গেল স্যার? মানে 7 দুগুণে 14, আর 3 14 কত হয়ে গেল স্যার? 42। তার মানে 420 আমার কি হয়ে গেল স্যার? এলসিএম। বুঝতে পেরেছি এলসিএম আমি কি ওয়েতে করলাম। যে কোনো জিনিস তোমরা যখনই বললে যে 210, তোমরা যখনই বলে যে 210, আমি বললাম যে 210 কি করে এলসিএম হলো? স্যার 210 কে তো স্যার পুরোপুরি 4 দ্বারা ভাগ যায় না। তাহলে 210 তোমার কি করে এলসিএম হলো? যেন এই লজিক গুলো যেন হচ্ছে তোমার সুন্দর করে যেন আর খুব তাড়াতাড়ি যেন রেডি হয়ে যায়। ঠিক আছে, তবে দেখবে যে ট্রাভেলটা আসবে না। তো যেটা আশরাফুল বলছিল, দেখি আর কেউ কোনো কিছু বলছে কিনা। তপতি কিছু বলছে, স্যার অ্যান্সার কি ভুল আছে? মানে অন্যগুলো বিয়োগ করে 2 হচ্ছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে যেটা ভাগ। চলে আসে যে হচ্ছে এবার আশরাফুল যেটা বলল, স্যার আশরাফুল বলছে আপনি যদি যেটা এলসিএম আছে, এলসিএম এর সাথে যদি হচ্ছে 2 যোগ করে দেন। কত যোগ করবো স্যার? যদি 2 যোগ করে দিই, চলো এলসিএম এর সাথে 2 যোগ করি, তাহলে কত হয়ে গেল স্যার? 422। এটা কত হয়ে গেল? 422। 422 হয়ে গেল। দেখি তো এবার হচ্ছে এটা ভাগ করে দেখো তো দেখি কত হচ্ছে। স্যার এই ক্ষেত্রে তো 2 নামলো, ঠিক আছে, কারণ 400 বেরিয়ে গেল, 22 আছে, 4 5 20, 2 নামলো। স্যার এখানে হচ্ছে 400 বেরিয়ে গেল, তারপরে কত হয়ে গেল? 5 4 20 হলো। স্যার এখানে 3 ভাগশেষ নামছে না স্যার, এখানে তো 2 ভাগশেষ নামছে। আশরাফুল তুমি তো আবার ভুল প্রমাণিত হলে। আশরাফুল আবার ভুল প্রমাণিত হলে, তাহলে তো স্যার হচ্ছে 2 যোগ হচ্ছে না। তাহলে তো স্যার হচ্ছে 2 যোগ হলো না আশরাফুল। তাহলে কেসটা এবার কি করব? লাস্ট আমি তোমাদের কাছে জানতে চাইছি, এরপরে আমি অ্যাপ্রোচে চলে আসব, যদি কেউ কোনো কিছু বলতে চাও তো। আচ্ছা, আর দাদা সবার সাথে 2 করা, 2 করে যোগ করি। 2 করে তো যোগ করে দিলে, 2 করে তো যোগ করে দেখলাম আমি। সুমন বলছে হবে না, 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট হবে, বাট 3 থাকবে বলেছে। একদম কারেক্ট, সুন্দর ভাবনা। প্রত্যেকে এবার ভাবনা শুরু করে দিয়েছো। আর এবার আমি বেসিক কেসে আসি, এবার আমি অরিজিনাল কেসের দিকে ফেরত আসি।
আশরাফুল এই পর্যন্ত তো ঠিক বলেছিল যে স্যার এলসিএমটা বার করে নিন, এলসিএম বার করে নিন, এটা আশরাফুল ঠিক বলেছিল। আমি বললাম যে কেন ঠিক বলেছিল এটাকে একটু বুঝে নি। কারণ স্যার এলসিএম বার করলে, এলসিএম বার করা মানে কি, সেটা এই যে যে নাম্বারটা আছে এই এই নাম্বারকে 4 দ্বারাও ভাগ করা যেতে পারে, এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারকে 4 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারাও ভাগ করে দিতে পারি। তাই স্যার এলসিএম বাইরে বার করে নিলাম। তো সবার আগে তো আমি এলসিএম বাইরে বার করে নিলাম। প্রশ্ন হচ্ছে কিন্তু স্যার এবার 2, 3, 4 আর 5 ভাগশেষ হচ্ছে, স্যার কেসটা তো বুঝতে পারছি না। যদি স্যার আমি 2 যোগ করে দিই এর সাথে, এলসিএম এর সাথে যদি 2 যোগ করি, তাহলে স্যার সব জায়গাতে স্যার তো 2 অবশিষ্ট থাকবে। তাহলে তো স্যার সব জায়গায় 2 অবশিষ্ট থাকবে। কিন্তু প্রতি জায়গায় দেখতে পেলাম যে স্যার কি হচ্ছে, এই জায়গায় 2 থাকছে, এখানে 3 থাকছে, এখানে 4 থাকছে, এখানে 5 থাকছে। স্যার কি এমন কেস করা যেতে পারে যে দরুনে স্যার আমার এই অ্যান্সারটা আসতে পারে? আমি বললাম যে একটা কাজ করি তো, চলো তো একটু বিয়োগ করে দেখি কিরকম হয়। 2 বিয়োগ করে দিলাম। আর 2 বিয়োগ করলে কত হচ্ছে স্যার? 418 হচ্ছে। 400 কত হচ্ছে? 18 হচ্ছে। আমি বললাম যে চলো চেক করে আসি, অসুবিধা কি আছে? এত কিছু চেক করছি, এটাকেও চেক করে আসি। 418 হচ্ছে। কত দ্বারা যাচ্ছে স্যার? হচ্ছে 4 একে 400 চলে গেল, আর 4 4 কত হয়ে গেল স্যার? 16 হয়ে গেল। 2 ভাগশেষ নামছে তো? তোমরা বললে হ্যাঁ স্যার। আবার আমি এখানে কত নামছে রাখছি? 418। স্যার 400 চলে গেল, 18 আছে, 5 3 কত হয়ে গেল স্যার? 15 হলো। কত নামছে স্যার? 3 নামছে। আরে স্যার এটাও মিলে গেল। এরপরে দেখি তো স্যার 418 আমি লিখছি। এবার 418 যদি লিখি, তার মানে স্যার 6 6 কত হলো স্যার? 36 হলো স্যার। 6 6 36 হলো। 6 6 36 হলো স্যার। এবার আমার কত নামবে স্যার? 5 নামছে আর 58 নামছে। স্যার কত দ্বারা যেতে পারে? 6 9 54 হতে পারে। স্যার ভাগশেষ কত নামছে স্যার? 4। আর এখানকার ভাগশেষ তো 4ই ছিল। এখানকার ভাগশেষ তো কত ছিল স্যার? 4ই ছিল। হ্যাঁ কিনা? তোমরা বললে হ্যাঁ স্যার। চলো আসি আরেকটা চেক করে দেখি তো স্যার। 418 লিখছি, আর 7 দ্বারা ভাগ করে দেখি তো 5 নামে কিনা। একটু এবার চেক করি যে 5 নামছে কিনা, নাকি শুধু উপরের গুলোতেই হয়েছে। আর যদি এটা মিলে যায় তাহলে তো খেল খতম। 7 5 কত স্যার? 35 হলো। তাহলে কত নামছে এখানে? 6 নামছে আর 68। 7 9 কত স্যার? 63 হয়ে গেল। তাহলে কত নামছে স্যার? 5 নামছে। আরে স্যার এবার তো মিরাক্কেল হয়ে গেল। এবার তো মিরাক্কেল হয়ে গেল, যেটা তোমরা এতক্ষণ ধরে করতে পারলে না। তোমরা এলসিএম বললে, এলসিএম এর সাথে 4 যোগ করতে বললে, এটা বললে, ওটা বললে, এটা বললে, ওটা বললে, বিভিন্ন কিছু জিনিস বললে, কোনো কিছু তো মিললো না। লাস্টে গিয়ে আমি বললাম যে এলসিএম এর সাথে 2 বিয়োগ করো, আর তারপরে যখনই করলাম দেখলাম যে অ্যান্সার মিলে গেল। এবার প্রশ্ন হচ্ছে স্যার যে এলসিএম এর সাথে আমি 2 বিয়োগ করলাম, আর আপনি এই 2 কে কোথা থেকে পেলেন? আগে আপনি এটা আমাদের কনফার্ম করে বলুন। স্যার আপনি 2 কোথা থেকে পেয়েছেন আগে বলুন। আমি বললাম যে 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? স্যার 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? স্যার 7 এর থেকে 5 বিয়োগ করলে স্যার কত হয়? স্যার 2 হয়। এই কারণে, স্যার 2 হয় এই কারণে আমি 2 বিয়োগ করেছি। প্রশ্ন হচ্ছে স্যার আপনি 2 টাকেই, মানে হচ্ছে 2 কে বুঝতে পেরেছি কোথা থেকে পেয়েছেন, কিন্তু আপনি বিয়োগটা কেন করতে গেলেন স্যার? আমি বললাম যে কেন করতে গেলাম, একবার যে কোনো সিম্পল নাম্বার নাও, আর সিম্পল নাম্বার নিয়ে একটু সামান্য একটু এক্সপেরিমেন্ট করে দেখো। চলো একটু এক্সপেরিমেন্ট করব। চল চলে আসি। চলো। আমি ভাবলাম যে তোমাদেরকে দিয়ে করাবো, তো আমি একটু করে দেখাই, নাহলে তোমাদের মানে কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। যেমন আমি যে কোনো 2টো বা 3টে নাম্বার নিয়ে কাজ করি, ঠিক আছে? কি কি নাম্বার নিতে পারি? আমি একটা নিলাম 4, একটা নিলাম 5, আর একটা 4 5, আর একটা নিয়ে হচ্ছে 7। 4 5 আর হয়ে গেল হচ্ছে 7। আচ্ছা এটা একটু বড় হয়ে গেল তাই না? তাহলে একটা ছোট নাম্বার নিয়ে নি হচ্ছে 3। 4 5 আর 3, 3টে নাম্বার নিলাম। কি কি নিলাম? 3 4 5, 3টে নাম্বার নিলাম। ঠিক আছে? এবার আমি বললাম যে এর এলসিএম কত হয়? তুমি বলে 4 5 20, 3 20 কত হয় স্যার? 60 হয়। এলসিএম কত হয় স্যার? 60 হয়। এলসিএম কত হয় স্যার? 60 হয়। এবার ভালো করে বোঝার চেষ্টা করবে কেসটা কি। এবার ভালো করে বোঝার চেষ্টা করবে হচ্ছে কেসটা কি। আমার এলসিএম কত দাঁড়ালো? 60 দাঁড়ালো। এলসিএম কত দাঁড়াচ্ছে? 60 দাঁড়াচ্ছে। ঠিক আছে? এবার আমি কেসটাকে একটুখানি করার চেষ্টা করি। আমি বললাম যে স্যার 4 নিয়েছি। আর এখানে এলসিএম এর থেকে আমি একটা কাজ করি। এলসিএম এর থেকে আমি হচ্ছে 3 বিয়োগ করে রাখি। আমি এলসিএম এর থেকে একটা কাজ করি, 3 বিয়োগ করে দিলাম। এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য। স্যার এলসিএম থেকে 3 বিয়োগ করলে কত হলো স্যার? 57 হলো। স্যার এলসিএম থেকে 3 বিয়োগ করলে কত হলো স্যার? 57 হলো। আর আরেকটা আছে স্যার এলসিএম থেকে 3 বিয়োগ করলাম, তাহলে কত হয়ে গেল স্যার? 57 হলো। ঠিক আছে এই পর্যন্তর কেসটা।
দেখো যে আগের কেসটা কি এরকমই রয়েছে এর মধ্যে। এখানে কত আছে 418, তার মানে এলসিএম এর থেকে 2 বিয়োগ করেছে, আমরা 3 বিয়োগ করে দেখি। 2 বিয়োগ করেছে আর আমরা 3 বিয়োগ করে দেখি যে কি কেস হতে পারে। হতে পারে, আমরা এক্সপেরিমেন্ট করছি। স্যার 4 দ্বারা যদি ভাগ করি, 4 14 কত হলো স্যার? 4 14 56 হলো। তাহলে কত হচ্ছে স্যার? 1 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি 5 দ্বারা করি, 5 11 কত হলো স্যার? 55 হচ্ছে। হ্যাঁ স্যার, এখানে কত নামছে তাহলে স্যার? 2 নামছে। এরপরে কত হবে স্যার? 3 18 কত হয়ে গেল স্যার? 54 হয়ে গেল। 3 18 কত হয়ে গেল স্যার? 54 হলো। তার মানে এখানে কত নেমে গেল স্যার? 3 নেমে গেল। আচ্ছা, 3 18, আচ্ছা একটু নাম্বারটা 3 না করে আমরা একটা কাজ করি। 3 দ্বারা হচ্ছে একটু 3 দ্বারা একটু বড় হয়ে যাচ্ছে, 3 এর সাথে ওটা ম্যাচ করে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। আমরা আবার লিখবো, অসুবিধা কি আছে? কোনো রকম অসুবিধার কিছু নেই। আমরা আবার লিখবো। আমরা আবার লিখবো, কোনো রকম লিখতে অসুবিধার কিছু নেই, যেহেতু এক্সপেরিমেন্ট করছি এরকম জিনিস হতেই পারে। ঠিক আছে। আমি বললাম যে 60-এর থেকে স্যার আমি 1 বিয়োগ করব। ঠিক আছে, যেহেতু এখানে 3 নিয়েছিলাম, তাই যদি 3 বিয়োগ করতাম তাহলে স্যার অ্যান্সার মিলে যেত। এই কারণে আমি 1 লিখি। ঠিক আছে। 1 বিয়োগ করলে স্যার আমার প্রথম নাম্বারটা কত দাঁড়াচ্ছে স্যার? 59, যাকে আমি ভাগ করব কত দ্বারা স্যার? 4 দ্বারা। স্যার দ্বিতীয় নাম্বার কত স্যার? আবার 59, যাকে আমি ভাগ করব কত দ্বারা স্যার? 5 দ্বারা। স্যার আরেকটা নাম্বার কত আছে স্যার? 3 আছে, যাকে আমি ভাগ করব কত দ্বারা স্যার? 59 আছে, যাকে আমি ভাগ করব কত স্যার? 3 দ্বারা। এবার দেখি স্যার ভাগ করার পরে আমার রেজাল্ট কিরকম কিরকম আসছে এটা দেখার চেষ্টা করি। তো হচ্ছে কত হতে পারে স্যার? 4 একে 4 হলো। আর এখানে কত আছে? 19 আছে, তার মানে 4 14 কত ছিল স্যার? 56 ছিল। তার মানে 4 4 16, আর হচ্ছে 3 নামছে। ভাগশেষ কত নামছে স্যার? 3 নামছে। ভাগশেষ 3, আর এখানে কি আছে? এটা 4 আছে। এরপরে আবার দেখি 5 দ্বারা যদি ভাগ করি, একবারে ডাইরেক্ট করি, 5 11 কত হলো স্যার? 55 হলো। স্যার ভাগশেষ কত নামছে স্যার? 4 নামছে। এবার 3 যারা যদি করি, 3 19 কত হয়ে যায় স্যার? 3 19 কত হয়ে যায় স্যার? 57 হয়ে যায়। ভাগশেষ কত নামছে স্যার? 2 নামছে। এটাই তো কেস দাঁড়াচ্ছে। দেখো এই কেসটাই তো দাঁড়াচ্ছে। এবার একটা মজার জিনিস জানো? এবার একটা মজার জিনিস কি জানো? দেখো হচ্ছে আগেরটাই যেরকম হয়েছে সেম জিনিস এখানে হবে। এখানে কি করেছো? 1 বিয়োগ করেছো, তাই না? 1 বিয়োগ করেছো। আর এখানে কত বিয়োগ করেছিলে? বিয়োগ করেছিলে স্যার? 2 বিয়োগ করেছিলে। যে 2টা বিয়োগ করেছিল সেটাই এর ডিফারেন্স হচ্ছে। আর এবার এখানে এক্সপেরিমেন্ট করে দেখো, আমরা আগে 1 বিয়োগ করে রেখেছি, আর এবার তার মানে স্যার এটা আর এটারও পার্থক্য স্যার 1 হতে বাধ্য। এটা আর এটার পার্থক্য স্যার 1 হতে বাধ্য। এটার আর এটার পার্থক্য স্যার 1 হতে বাধ্য। ব্যাপারটা বুঝতে পেরেছি কেসটা। এরই সাথে সাথে আমি আরো আরেকটা এক্সপেরিমেন্ট করব, যেটাকে আমি যদি পাশে রাখি তারপরে গিয়ে আমাদের কনসেপ্ট আরো স্যার দৃঢ় হয়ে যাবে। আমি আবার এই সেম নাম্বারকে নিয়েই হচ্ছে আমি কেস করার চেষ্টা করি। সেম নাম্বার কি নিলাম? আমি নিলাম হচ্ছে প্রথম নাম্বার 3, দ্বিতীয় নাম্বার লিখলাম 4, আর তৃতীয় নাম্বার লিখলাম 5। ব্রেনে কাজ করছে তো প্রত্যেকের? খুব ধৈর্য সহকারে দেখো। ঠিক আছে, যদি একবার বুঝে যাও খেল একটু উপরের লেভেলে চলে আসবে। স্যার আমার এলসিএম কত দাঁড়াচ্ছে স্যার? 60 দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে স্যার? এলসিএম 60। এবার আমি বললাম যে এবার আমি বিয়োগ নয়, এবার আমি যোগ করব। এবার আমি বিয়োগ নয়, যোগ করব। আর আমি যোগ কত করব স্যার? 2। আমি যোগ কত করব? 2। আমি যোগ কত করব হচ্ছে 2। কেউ বলতে পারবে এবার আমার ভাগশেষ কত হবে? প্রতিটা ক্ষেত্রে আমার ভাগশেষ কত হবে কেউ বলতে পারবে এবার? যদি বলতে পারো তার মানে বুঝবো হ্যাঁ স্যার কাজ কিছু হচ্ছে। বলতো এই রাইট সাইডে যখন আমি স্যার 62কে 3 দ্বারা ভাগ করব, 62কে 4 দ্বারা ভাগ করব, বা 62কে 5 দ্বারা যদি ভাগ করি, তবে আমার ভাগশেষ কত দাঁড়াচ্ছে কে বলবে? মৌ বলছে 2, তৃপ্তি বলছে 2। স্যার ভাগশেষ দাঁড়াবে হচ্ছে 2। সুবীর বলছে 2, আশরাফুল বলছে 2। আচ্ছা তোমরা ঠিক বলছো কিনা কোনো গ্যারান্টি নেই, চেক করতে হবে আমাকে। আমি বললাম যে স্যার এটা কত আছে স্যার? 62 আছে। 62কে ভাগ করব 3 দ্বারা। স্যার এটা আছে 4। 62কে ভাগ করব হচ্ছে 4 দ্বারা। আরেকটা 62 আছে, যাকে ভাগ করব আমি কত দ্বারা স্যার? 5 দ্বারা ভাগ করব। আর ভাগ করার পরে কত হচ্ছে স্যার? ভাগ করার পরে আমি দেখলাম যে 3 কুড়িং কত হয়ে যায় স্যার? 60 হয়ে যায়। ভাগশেষ কত স্যার? 2। যেটা আপনি বলছি, যেটা তোমরা বললে ভাগশেষ নাকি 2। 4 15 কত হয়ে যায় স্যার? 60 হয়ে যায়। ভাগশেষ কত স্যার? 2। স্যার আবার দেখতে পেলাম যে 5 12 কত হয়ে যায় স্যার? 60 হয়ে যায়। ভাগশেষ কত স্যার? 2। আরে স্যার একটা মজার জিনিস আমি বুঝতে পারলাম এর থেকে। তোমরা তার মানে সবার প্রথমে তো এটা বলি, তোমরা যারা যারা 2 বলেছিলে একদম কারেক্ট অ্যান্সার বলেছিলে, যে হচ্ছে 2 ভাগশেষ নামবে। আরে কি কে এটা? দেবাশিস কি বলছে? 5 6 7। এটা তো আমি কেস বুঝলাম না যে 5 6 7 কি ভাগশেষ নামবে।
ঠিক আছে? কোনোদিনও 5, 6, 7 ভাগশেষ? মাথা পাতা ঠিক আছে তো? চলে আসে এখানে। তাহলে আমি একটা জিনিস দেখতে পেলাম স্যার, যখনই স্যার এলসিএম এর সাথে কিছু যখনই যোগ করা হলো, কি বললাম? স্যার এলসিএম এর সাথে কিছু যখনই যোগ করা হলো, তার মানে যেটা যোগ করা হচ্ছে স্যার, এলসিএম মানে কি স্যার? যাকে পুরোপুরি ভাগ যেত, এর সাথে যদি কোনো কিছু যোগ করে দাও, ঠিক আছে দেবাশিস, কোনো অসুবিধা নেই। এর সাথে যদি কোনো কিছু যোগ করে দাও, তার মানে এলসিএম এর সাথে কিছু যোগ করে দেওয়া মানে কি? সেটা এক্সেস কিনা? সেটা এক্সেস তো। আরে স্যার, যে এক্সেস রয়েছে, যখন ভাগ করবে এক্সেসই তো নিচে নেমে যাবে। তার মানে স্যার 62 মানে এখানে কি ছিল স্যার? ছিল হচ্ছে এলসিএম প্লাস ছিল এক্সেস। কি ছিল? এলসিএম প্লাস এক্সেস। স্যার এলসিএম আর এলসিএম তো কেটে গিয়েছে, মানে হচ্ছে 3 এর সাথে 60 তো কেটে গিয়েছে, আর এক্সেস স্যার নিচে নেমে গিয়েছে, দুইটা নিচে নেমে গিয়েছে। খেলা বুঝতে পারছি? স্যার এলসিএম স্যার কেটে গিয়েছে, এলসিএম স্যার মিলে গিয়েছে, আর এই যে 2 যেটা এক্সট্রা সেটা স্যার নিচে নেমে গিয়েছে। এই ক্ষেত্রেও স্যার এক্সেস যেটা সেটা স্যার নিচে নেমে গিয়েছে, এলসিএম স্যার উড়েছে। এটা হয়ে গেল প্রথম কেস স্যার। এলসিএম এর সাথে যদি আমি কিছু যোগ করি, সেম নাম্বার প্রতিটা ক্ষেত্রে স্যার নিচে নামবে। আশরাফুল, খেলা বুঝতে পারলাম? যখনই আমরা মুখস্থ করি কোনো অঙ্ক করতে 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 ধরো যে কোনো টিচার বা কোনো দাদা বা নিজে থেকে ধরে রাখলাম যে কোনো কিছু করছি, মুখস্থ করার প্রবণতা রাখছি, বা বই থেকে দেখেছি, বইয়ে বলেছে এরকম হলে প্লাস সাইন দিয়ে তারপরে ভাগ করে দিবি, আর আমাদের ব্রেন কন্টিনিউ ভাবে সেই জিনিস চলতে থাকে। আমরা জানি না যে ভিতরের খেলা কি, আর আমাদের সবসময় মনে হয় যে এলসিএম এর সাথে কিছু যোগ করি আর আমরা হচ্ছে অ্যান্সার বেরিয়ে আসবে। ভুল ধারণা। আজকে এই জিনিস বুঝে নাও স্যার, এলসিএম এর সাথে যখনই কিছু যোগ করবে সেটা হয়ে গেল এক্সএস, আর যখনই তার মানে কোনো কিছু দ্বারা ভাগ করবে স্যার এলসিএম আর ওই নাম্বার তো স্যার পুরোপুরি মিলে যায়, তাহলে কে নিচে নেমে আসে স্যার? 2 নেমে আসে। খেলা বুঝতে পেরেছি? তাহলে এবার আমি বললাম যে কোনো আমি 4খানা নাম্বার নিলাম, 4খানা নাম্বার, আর এর এলসিএম কিছু আছে, আর তার সাথে স্যার এক্সেস ধরে নিলাম। এক্সেস কত স্যার? এক্সেস হয়ে গেল স্টার। এর এক্সেস কত স্যার? স্টার। তো এই একটা নাম্বার আমি স্টার যোগ করেছি। বলতে পারবে ভাগশেষ কত হবে? আমি 4টে একটা নাম্বার আছে, 4টে নাম্বার আছে, যেমন এখানে 3, 4, 5 আছে, সেরকম ভাবে এখানে 11, 13, 19 আর 41 একটা নাম্বার আছে। এদের এলসিএম বার করেছি, তারপরে স্টার যোগ করেছি। বলো 11, 13, 19 আর 41-এর ভাগশেষ কি একই হবে? সুন্দর সুন্দর, একেবারে এবার হয়ে গেছে। যে এবার মনে হচ্ছে যে তোমরা হচ্ছে আমার স্টুডেন্ট, এবার আমার একটু ফিল হচ্ছে যে স্যার ভাগশেষ কি নামছে? স্যার ভাগশেষ নামবে হচ্ছে স্টার। খুব সুন্দর, খুব সুন্দর যে এতটা ধৈর্য ধরে তোমরা শুনছো। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে মানে আমি যখন বলা শুরু করি তখন হচ্ছে ম্যাক্সিমাম জনে কি ফিল করে যায়? বোর ফিল করে যায়। কারণটা কি? তারা চায় হচ্ছে স্যার আপনি ডাইরেক্ট বলুন, ডাইরেক্ট বলুন আর ডাইরেক্ট অ্যান্সার করব। আরে তুই ডাইরেক্ট অ্যান্সার করবি কি করে? যেই এক্সামিনার একটু ঘোরাবে আর তুই আউট হয়ে যাবি। আর তার জন্য কি দরকার আছে? আমাদের কনসেপ্ট দরকার আছে, আর যেটা আমি বলছি, আর তোমরা যেহেতু শুনছো এতটা ধৈর্য সহকারে, এটা একটা বড় বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ব্যাকে। স্যার এবার আসি আমি এইখানকার কেসে। স্যার এখানে আপনি কি করেছিলেন? স্যার এলসিএম এর থেকে আপনি কি করেছিলেন? কিছু একটা জিনিস স্যার বিয়োগ করেছিলেন। ভালো করে বুঝি কি কেস করেছে এখানে। এলসিএম এর সাথে স্যার আপনি কিছু একটা জিনিস কি করেছেন? স্যার বিয়োগ করেছেন। কিছু একটা জিনিস স্যার বিয়োগ করেছেন। ধরলাম যে 1 বিয়োগ করেছি। স্যার এলসিএম এর সাথে যখন আপনি 1 বিয়োগ করেন, স্যার এলসিএম এর সাথে যখন আপনি 1 বিয়োগ করেন তখন ঘটনাটা কি হয়ে যায়? এবার একটু বোঝার চেষ্টা করি। 59। স্যার তার মানে এলসিএম ছিল আমার 60, 60 এর থেকে আমি 1 বিয়োগ করেছি। স্যার যদি 60 হতো, ভালো করে ভেবে দেখো, যদি 60 হতো আর 3 দ্বারা যদি ভাগ করতাম, পুরোপুরি মিলে যেত, হ্যাঁ কি না? তার মানে স্যার আমার যদি 60 হতো তাহলে আমার পুরোপুরি মিলে যেত। তোমরা বলে হ্যাঁ স্যার। কিন্তু আ 1 সেকেন্ড, হ্যাঁ। কিন্তু স্যার এটা যদি আমি 60 না লিখে আমি তো এটাও লিখতে পারতাম যে 57 প্লাস 3 ও তো লিখতে পারতাম। দেখো এটা লিখতে পারতাম কিনা? 60 কে তো 57 প্লাস 3 ও লিখতে পারতাম। 57 কেন লিখলাম স্যার? 3 কে মানে 57 কে পুরোপুরি 3 দ্বারা ভাগ যায়। এবার তুমি কি করেছো দেখো, 60 কে 60 এর সাথে 1 বিয়োগ করেছো। এবার এই যে যেটা 1 বিয়োগ করেছো, আমি বললাম যে 57 পর্যন্ত তো পুরোপুরি কাটাকাটি যায়। এবার আমি 3 কে বিয়োগ করে 3 এর বদলে আমি কত লিখছি স্যার? 3 এর বদলে যেটা 3 ছিল 3 এর থেকে আমি 1 বিয়োগ করলাম, আর বিয়োগ করে কত লিখলাম স্যার? 2 লিখলাম। 3 এর সাথে বিয়োগ করে আমি কত লিখলাম স্যার? 2 লিখলাম।
ব্যাপারটা কিছু বুঝতে পারছি? তাহলে এবার একটু আমি বোঝার চেষ্টা করি, যে স্যার খেলাটা কি? তাহলে খেলাটা দেখতে পেলাম যে ৩ ১৯ অঙ্ক ৫৭ স্যার মিলে গেল। এরপরে আমার ২ অবশিষ্ট থাকছে। কত অবশিষ্ট থাকছে স্যার? ২ অবশিষ্ট থাকছে। খেলাটা বুঝতে পারছি। আর তাই স্যার ভালো করে বোঝো, এটা ৩ এর থেকে কত কম? ভালো করে ভেবে দেখো, এটা আর কত যোগ করলে স্যার পুরোপুরি মিলে যেত? তোমরা বলে ১ যোগ করলে পুরোপুরি মিলে যেত। তার মানে স্যার এর মধ্যে কত কম আছে স্যার? এর মধ্যে কত কম আছে? ১ কম আছে। কত কম আছে? ১ কম আছে। আর তার মানে যদি ১ কম থাকে, ভালো করে ভেবে দেখো, যদি এখানে ১ কম থাকে, তাহলে স্যার এর থেকে তো ১ কমটাই তো নিচে নেমে আসবে। যেটা কম আছে সেটা তো আর ৩ দ্বারা ভাগ যাবে না। আর যেটা কম থাকবে সেটাই তো স্যার ডাইরেক্ট নেমে যাবে। হ্যাঁ কি না? ভালো করে ভেবেচিন্তে তোমরা দেখবে এরপরে। আরো আরেকখানে দেখে নিই স্যার, ৪ কে যদি ভাগ করি স্যার, আমি কত আছে স্যার? 60 আছে। 60 র সাথে আমি ধরলাম যে কত 60 কে আমি লিখে দিচ্ছি। 60 কে আমি ধরে নাও হচ্ছে লিখছি, 60 কে আমি লিখছি হচ্ছে ৪ × ১৪ = ৫৬ প্লাস ৪ বলে লিখছি। ৫৬ প্লাস ৪ স্যার পুরোপুরি মিলে যাবে। কিন্তু আমি ১ বিয়োগ করেছি, আর ১ আমি কার থেকে বিয়োগ করছি স্যার? ৪ এর থেকে বিয়োগ করছি ১। তার মানে আমি কত লিখবো স্যার? ৩ লিখবো। স্যার ৪ × ১৪ = ৫৬ পুরোপুরি মিলছে তো? তোমরা বলে হ্যাঁ স্যার। এবার বলো ৩ কি পুরোপুরি মিলবে? আরে ১ কম আছে, ১ তো আমি বিয়োগ করে দিয়েছি, ১ কম আছে। তার মানে স্যার পুরোপুরি ৪ এর সাইকেলে আর আসছে না। এখানে ৪ আসছে না। আর যদি ৪ না যায়, একবারও কি যাবে আর? একবারও যাবে না। তার মানে এই ৩ ই স্যার নিচে নেমে আসবে। আর তাই তো স্যার ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? ১। ১ কেন ডিফারেন্স স্যার? এখানে হচ্ছে ১ টা কম ছিল, ৪ এর থেকে ১ কম, ৩ নেমে আসছে। তাই স্যার ৪ আর ৩ এর ডিফারেন্স স্যার ১। তাই স্যার ৪ আর হচ্ছে ৩ এর ডিফারেন্স কত স্যার? ১। খেলাটা যদি বুঝতে পারো তবে হচ্ছে বুঝে নাও। যদি বুঝতে পারো তাহলে এই খেলাটাকে হচ্ছে বুঝে নাও যে এটা কোন গ্রেডের খেলা, এটাকে একটুখানি ফিল করে নাও। ঠিক স্যার ৫৯ এর কেসও সেম। আমি যদি ৫ কে লিখি স্যার, আমি যদি ৫ কে লিখি, তার মানে আমি কত পর্যন্ত লিখতে পারি? ৫ × ৬০, ১১ × ৫ কত হলো স্যার? ৫৫ হলো। আর আমি ১ বিয়োগ করেছি, তার মানে ১ বিয়োগ করলে এর পরের যে ৫ আছে তার থেকে আমি কত লিখছি? ১ বিয়োগ করছি, তার মানে ৪। ১১ × ৫ = ৫৫, এটা তো পুরোপুরি মিলে গেল। তারপরে কি আর একবারও যাবে? না স্যার। তাই স্যার ৪ নেমে যাবে। এটা ১ ঘর কম আছে। কার থেকে ১ ঘর কম আছে স্যার? ৫ এর সার্কেলের ১ ঘর কম আছে। তাই স্যার ৪ নেমেছে। আর তাই স্যার ডিফারেন্স কত স্যার? ১। দেখো আগে এই খেলাটা বুঝলে কি বুঝলে না? আগে এই খেলাটা বুঝলে কি বুঝলে না দেখে নাও। এই পর্যন্ত আগে কমেন্ট করো। তার মানে স্যার এলসিএম এর সাথে যখনই কিছু যোগ করব, এলসিএম এর সাথে যখনই কিছু যোগ করব আমরা, তখন আমরা কি পাবো স্যার? ওটা এক্সেস হচ্ছে। আর ওই সেম এক্সেস প্রতিটা জায়গায় কিন্তু কাজে লাগবে। এই সেম এক্সেস কিন্তু প্রতিটা জায়গায় কাজে লাগবে। মানে হচ্ছে প্রতিটা জায়গায় কি আসবে স্যার? সেম আসবে। ঠিক আছে? আর দ্বিতীয় নাম্বার কেসে কি দেখতে পেলাম স্যার? যখন হচ্ছে এলসিএম এর সাথে যদি তুমি ১ বিয়োগ করে দাও, তার মানে খেলা বুঝতে পেরেছি। ডিটেইলস আমি এক্সপ্লেন করে দিয়েছি। এবার দেখি যে আমরা ব্যাক করি আমাদের হচ্ছে ম্যাথের দিকে। এখনো ম্যাথে কিন্তু আমি জাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝানোর চেষ্টায় আছি তোমাদেরকে। ঠিক আছে? তাহলে এবার আমাদের কি কেস হতে পারে সেটা দেখি। এই টোটাল মুছে দিলাম। ঠিক আছে? এবার বুঝতে পারছি যে স্যার ৪ এর সাথে এই যে যেটা হচ্ছে ৫ এর সাথে ৩ যেটা ডিফারেন্স ছিল, ভালো করে দেখো। ৫ এর সাথে কত ডিফারেন্স ছিল স্যার? ৩। ভালো করে এবার দেখি, এখানটায় দেখি, হ্যাঁ? বলছে যে স্যার আপনি যখন ৪ দ্বারা, ৫ দ্বারা, ৬ দ্বারা, ৭ দ্বারা যখন ভাগ করেছেন, বলছে আপনি যখন ৪, ৫, ৬, ৭ দ্বারা যখন ভাগ করেছেন তখন ভাগশেষ ২, ৩, ৪, ৫। তার মানে স্যার এই ৪ আর ২ এর মধ্যে ডিফারেন্স কত স্যার? ৪ আর ২ এর মধ্যে ডিফারেন্স ২। স্যার ৫ আর ৩ এর মধ্যে ডিফারেন্স ২। ৬ আর ৪ এর মধ্যে ডিফারেন্স স্যার ২। ৭ আর ৫ এর মধ্যে ডিফারেন্স কত স্যার? ২। আরে স্যার যেটাকে দিয়ে ভাগ করছি স্যার, যেটাকে দিয়ে ভাগ করছি আর যেটা নিচে আছে, ওদের ডিফারেন্স যদি ২ হয়ে যায়, হ্যাঁ সুমন, ওদের ডিফারেন্স যদি ২ হয়ে যায়, এদের ডিফারেন্স যদি স্যার ২ হয়ে যায়, তার মানে স্যার ডিফারেন্স ২ মানেটা কি স্যার? তার মানে স্যার যেটা এলসিএম ছিল তার থেকে ২ বিয়োগ করেছে, তাই তো স্যার ৪ নেমেছে। স্যার ২ বিয়োগ এখানে ডিফারেন্স কত আসছে? সব জায়গায় ২ আসছে। তার মানে স্যার এলসিএম এর থেকে স্যার আমি ২ বিয়োগ করেছি। আরে তবেই তো ৬ দ্বারাও যখন ভাগ করছি তখন এটা তো কেটে যাচ্ছে। আর তখনই কি নেমে যাচ্ছে স্যার? এই যে যেটা ২ ডিফারেন্স করে, মানে ৬ এর সার্কেলের থেকে ২ যদি বিয়োগ করি, এখানে ৪ আছে। আর তাই এখানে ৪ নেমে যাচ্ছে। আর ৬ আর ৪ এর ডিফারেন্স কত হচ্ছে স্যার? ২ হচ্ছে। এবার ব্যাপারটাকে তোমরা আরামসে বাড়িতে ঠান্ডা মাথায় করে হচ্ছে ভাববে। আর টোটাল জিনিস হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই টোটাল ব্যাপারে মুছছি, কারণ আমি এখনো অঙ্ককে তো টাচই করিনি। জাস্ট হচ্ছে ঘটনা তোমাদেরকে বুঝাচ্ছিলাম। যে ঘটনাটা কি? অঙ্কের ঘটনাটা কি? এক্সামিনার কি বলেছে এটা তোমাদেরকে বুঝাচ্ছিলাম।
এক্সামিনার কি বলেছে আগে এটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তার মানে স্যার আজকের পরে যেই বলবো যে স্যার 4 দ্বারা আমি ভাগ করছি, 4 দ্বারা আমি ভাগ করছি আর আমার ভাগশেষ নামছে 2, ডিফারেন্স 2, 5 আর 3 ডিফারেন্স নামছে 2, 6 আর 4 ডিফারেন্স 2, 7 আর 5 ডিফারেন্স 2। তার মানে খেলা বুঝতে পেরেছি স্যার। এলসিএম প্রথমে নিয়েছিল, তারপরে এলসিএম এর আগের স্টেপ পর্যন্ত মিলিয়ে দিয়েছে, আর তারপরে যে নাম্বারটা আবার হতো সেই নাম্বারের থেকে স্যার 2 বিয়োগ করে রেখেছে। ব্যাস এইটুকখানি খেলা, এইটুকখানি খেলা। তার মানে স্যার এলসিএম এর থেকে স্যার 2 বিয়োগ আছে এই অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমি ফেরত আসি অঙ্কে, অ্যাকচুয়াল অঙ্কে। বলছে এম হচ্ছে লার্জেস্ট 4 ডিজিটের নাম্বার, এম হচ্ছে লার্জেস্ট 4 ডিজিটের নাম্বার। আচ্ছা আমাকে একটা লার্জেস্ট 4 ডিজিটের নাম্বার বলো। আমি বললাম 1 2 3 4, এটাই তো লার্জেস্ট 4 ডিজিটের নাম্বার। তোমরা বললে হ্যাঁ স্যার। এবার কি হচ্ছে স্যার, লার্জেস্ট 4 ডিজিটের নাম্বার, আর একে 4 5 6 7 দ্বারা বলছে ভাগ করা যায়। একে কি দ্বারা ভাগ করা যায়? 4 5 6 7 দ্বারা নাকি ভাগ করা যায়। ঠিক আছে, 4 5 6 7 দ্বারা ভাগ করা যায় মানে কত দ্বারা ভাগ করা যায় স্যার? 420 দ্বারাও একে কিন্তু ভাগ করা যায়। ঠিক বলছি তো? তোমরা বলে হ্যাঁ স্যার। 420 আমার এলসিএম। আর দেখবো যে 420 কত গুণ, মানে হচ্ছে লাস্ট নাম্বারটা কত গিয়ে দাঁড়াচ্ছে, মানে 4 ডিজিটের সব থেকে বৃহত্তম কোন সংখ্যাটা আমি পাবো যেটাকে স্যার 420 দ্বারা ভাগ করা যায়। তার মানে স্যার ওটা আমার এইচসিএফ এরই কি হয়ে দাঁড়াবে স্যার? গুণিতক, সরি এলসিএম এরই কি হয়ে দাঁড়াবে? গুণিতক হয়ে দাঁড়াবে। তো 42 দুগুণে কত হয়ে যায় স্যার? 84 হয়। কত নামছে স্যার? 9 নামছে, এখানে 5 নামছে, এখানে 1 নামছে, তারপরে কি আসছে স্যার? 9 আসছে। ঠিক আছে, আচ্ছা এর পরের স্টেপে আমি কি করতে পারি স্যার? এরপরে কত দ্বারা যেতে পারে? 4 4 16 যাবে না, 4 3 12 যাবে। তো 3 কুড়িং 60 হলো, আর 4 3 কত হলো স্যার? 12 হলো। তো এখানে 9 নামছে, এখানে 3 নামছে, এখানে 3 নামছে। কোনো জায়গায় ভুল হচ্ছে না তো? 4 পরে কি আছে স্যার? 4 2 0, একবার একটু চেক করে নি। 5 1, 3 কুড়িং 60, 4 3 12। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 1 দ্বারা যদি যাই, আচ্ছা এই পর্যন্ত দেখে নি কেসটা কি হলো। এই পর্যন্ত দেখে নি কেসটা কি হলো। আমি বললাম যে 420 তোমাদের কি ছিল? আমি বললাম যে 420 তোমাদের কে ছিল? তুমি বলে স্যার 420 আমাদের এলসিএম ছিল। স্যার আপনি এটা কি করছেন? আমি বললাম যে 4খানা 4 ডিজিটের বৃহত্তম নাম্বার লিখেছি। কোশ্চেন এটা বলেছে 4 ডিজিটের বৃহত্তম নাম্বার বাইরে বার করো, যাকে পুরোপুরি 4 5 6 7 দ্বারা ভাগ চাই। তার মানে স্যার 420, 420 তো মাল্টিপল হবে। 420 সব থেকে বৃহত্তম মাল্টিপল 4 ডিজিটের কোনটা হবে আমি সেটাই ভাগ করার চেষ্টায় আছি। দেখো 4খানা নয় তো আমার অ্যান্সার হতে পারে না, 4খানা নয় তো আমার অ্যান্সার হতে পারে না। তো আগে আমি কি করছি? 4 ডিজিটের সব থেকে বৃহত্তম সংখ্যাটাকে বার করে নিচ্ছি, যাকে স্যার হচ্ছে 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা 7 দ্বারা পুরোপুরি ভাগ করা যায়, যাকে 4 দ্বারা 6 দ্বারা 7 দ্বারা 5 দ্বারা পুরোপুরি ভাগ করা যায়। আগে আমি কাকে বার করছি স্যার? পুরোপুরি ভাগ করা যায় তাকে বাইরে বার করছি, মানে এলসিএম এর গুণিতককে বাইরে বার করছি। দেখতে পেলাম যে স্যার 339 তো বাকি থেকে গেল। আমি বললাম যে 339 কেন বাকি থাকলো? 420 দ্বারা ভাগ করলাম 9 কে, 9999 কে, আর 339 আমার এক্সেস থেকে গেল। বললাম যে 339 এক্সেস কেন থাকলো স্যার? কোনো কিছু এক্সেস কেন থাকে স্যার? তার মানে স্যার যতদূর মিলেছিল তার থেকে স্যার 339 এক্সট্রা আছে। 339 স্যার এক্সেস কেন স্যার? আমি এটাকে জানাও। কোনো জায়গাতে 339 বা কোনো কিছু এক্সেস মানে ভাগশেষে কখন নামে স্যার? যখন যে জিনিসটা এক্সেস থাকে, যখন যে জিনিসটা কি থাকে স্যার? এক্সেস থাকে। আরে স্যার 339 যদি এক্সেস হয়, স্যার এক্সেসকে যদি বিয়োগ করে দিই তাহলে স্যার 420 সাথে পুরোপুরি কি মিলে যাবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই মিলবে। এক্সেস আছে, বিয়োগ করুন, মিলে যাবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে স্যার এর সাথে যদি 399 বিয়োগ করি, সবার প্রথমে তো 0 আসছে, তারপরে 6 আসছে, তারপরে 6 আসছে, তারপরে 9 আসছে। তার মানে স্যার 4 ডিজিটের, দেখো ক ডিজিট 1 2 3 4, 4 ডিজিটের হচ্ছে এটা বৃহত্তম নাম্বার ভাই। ভাই 4 ডিজিটের এটা বৃহত্তম নাম্বার, যাকে তুমি 420 দ্বারা পুরোপুরি ভাগ করতে পারো। আরে স্যার 420 মানে কি ছিল স্যার? 4 5 6 7। 420 মানে কি ছিল স্যার? 4 দ্বারা 5 দ্বারা 6 দ্বারা আর 7 দ্বারা যদি তুমি ভাগ করো, এটা হচ্ছে 4 ডিজিটের বৃহত্তম নাম্বার, যাকে যদি 4 5 6 7 দ্বারা যদি ভাগ করো তো অ্যান্সার পুরোপুরি স্যার মিলবে। অ্যান্সার স্যার পুরোপুরি স্যার মিলবে। অ্যান্সার স্যার পুরোপুরি মিলবেই মিলবে, কিছু করার নেই।
খেলা ঠিক আছে? তোমরা বলে হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার এই যে ব্যাপারটা হচ্ছে, এটাও তো স্যার আমার এক প্রকারের এলসিএম হচ্ছে, বা তুমি বলতে পারো এলসিএম এর গুণিতক হচ্ছে, যেটা 4 ডিজিটের বৃহত্তম নাম্বার। তুমি বলে হ্যাঁ স্যার, কিন্তু আমাকে তো এইটা বাইরে বার করতে বলেনি। আমাকে বলেছে যে যাতে না মেলে, আমাকে বলেছে যেন না মেলে, যেন ভাগশেষ 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, যাতে 2, 3, 4, 5 আমার ভাগশেষ থাকে। আমি বললাম যে স্যার তার মানে সব থেকে বৃহত্তম নাম্বার পেয়ে গেছি প্রথমে। এবার আমি কি করব এমন, এই নাম্বারের সাথে আমি এমন কি করব যাতে স্যার আমার 2, 3, 4, 5 আমার স্যার ভাগশেষ থাকে। 2, 3, 4, 5 আমার যাতে ভাগশেষ থাকে। এবার বলো আমি কি করব? 9, 6, 6, 0 সাথে আমি কি করব যাতে স্যার 2, 3, 4, 5 আমার ভাগশেষ থাকে? একটু দ্রুত বলো। 2, 3, 4, 5 আমার ভাগশেষ থাকে, কি করব স্যার? সুন্দর মৌ, সুন্দর তৃপ্তি, যে ওরা বলেছে স্যার হচ্ছে এবার আপনি 2 বিয়োগ করবেন। স্যার হচ্ছে এবার আপনি কি করবেন? এলসিএম এর সাথে 2 বিয়োগ করবেন, যেটা আমরা আগে করেছি। একদম সুমন, কারেক্ট অ্যান্সার বলেছ। তাহলে স্যার নাম্বারটা গিয়ে কি দাঁড়াবে আমাদের? 9, 6, 5, 8। তার মানে স্যার এইটাই হচ্ছে সেই নাম্বার, এইটা হচ্ছে সেই নাম্বার যে নাম্বারকে, একদম একদম কারেক্ট প্রত্যেকে, যে নাম্বারকে যদি স্যার 4 দ্বারা ভাগ করেন তবে গিয়ে নাকি ভাগশেষ 2 দ্বারাই। স্যার এটা হচ্ছে সেই নাম্বার যেটা হচ্ছে বৃহত্তম নাম্বার, যেটা হচ্ছে কি নাম্বার স্যার? 4 অঙ্কের বৃহত্তম নাম্বার, যাকে আপনি যদি 5 দ্বারা ভাগ করেন তবে ভাগশেষ স্যার 3 দ্বারাই। এটা হচ্ছে সেই নাম্বার যাকে আপনি যদি 6 দ্বারা ভাগ করেন তবে ভাগশেষ নাকি 4 দ্বারাই। এটা হচ্ছে সেই 4 অঙ্কের বৃহত্তম নাম্বার যাকে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন তবে নাকি ভাগশেষ 5 দ্বারাই। খেলা বুঝতে পেরেছি? তবে এটা হচ্ছে সেই নাম্বার, কোশ্চেনে এটাও আমার জিজ্ঞাসা করতে পারতো যে সেই নাম্বারটা কত, এটা চাইলেও কিন্তু জানতে চাইতে পারতো। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে এখনো এক্সামিনার সন্তুষ্ট হলো না। এক্সামিনার বলছে এবার লাস্টের লাইনটা এখনো পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি, নাম্বার পেয়ে গেছি, এম নাম্বারকে আমরা পেয়ে গেছি, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার আমরা পেয়ে গিয়েছি। কোশ্চেনে কি বলছে? হোয়াট উইল বি দা রিমাইন্ডার? কোশ্চেনে বলছে যে বল ভাই ভাগশেষ কত থাকবে যখন এম ইজ ডিভাইডেড বাই 9। এম মানে কি স্যার? এই নাম্বারকেই তো আমি এম বলবো। এই যে 4 ডিজিটের নাম্বার, এই 4 ডিজিটের নাম্বারকেই তো এম বলবো। বলছে বল ভাই রিমাইন্ডার কত থাকবে, ভাগশেষ কত থাকবে যদি যখন স্যার আমি একে 9 দ্বারা ভাগ করব। এইটাকে জানতে চেয়েছে হচ্ছে আমার কোশ্চেনে। বলছে বল এবার কত থাকবে রিমাইন্ডার, যেটা আমার অ্যান্সার হবে। বল কত হবে রিমাইন্ডার। চলো এবার আমরা কি করে চেক করব? তো ডাইরেক্ট আমরা যদি এখানে 9, 6, 5, 8 যেটা আছে, আমরা কি ভাগ করার দরকার আছে? উত্তর হচ্ছে না স্যার, 9, 9 কেটে গেছে। জাস্ট আমি যোগ করবো 8 আর 6 14, 14 আর 5 কত হয় স্যার? 19, 19 মানে কত স্যার? 9 চলে গেল, তার মানে 1। আমার ভাগশেষ কত দাঁড়াবে স্যার? 1। কোথায় আছিস ভাই তুই? আমার এখানে আছে 2 নম্বরে অ্যান্সার। কি ছিল ভাই এটা? এটা ভেবে দেখো যে এটা এই অঙ্কটা কোন গ্রেডের অঙ্ক ছিল। অঙ্ক তো হচ্ছে আমি ডাইরেক্ট তোমাকে মুখস্থ করে দিতে পারতাম শুরুতে আমি ডাইরেক্ট এটা তোমাকে বলে দিতে পারতাম 4-এর সাথে 2 বিয়োগ 4 যখনই ডিফারেন্স সেম আসে, তখনই এলসিএম এর সাথে বিয়োগ করে দিবি, আর তারপরেই হচ্ছে যেটা অ্যান্সার আসবে সেটা তোমার অ্যান্সার। তো আমি চাইলে এটাও বলতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে লজিকটা দিতে চেয়েছি, যতটা পসিবল ততটা। ঠিক আছে? এর থেকে জাস্ট এই কারণে লজিক দিতে চেয়েছি যাতে তোমাদের কনসেপ্ট, তোমাদের ধারণা যেন কোনো অংশে যেন কমতি না হয়, আর নিজের উপরে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। কোনো অঙ্ক যদি না পারো, ভাববে যে আগে অঙ্কের পেছনে নয় স্যার, অঙ্কের ভিতরে যে ছোট 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 জিনিসগুলো আছে সেগুলো কারা, ওগুলো কারা, আগে ওগুলোকে সলভ করার চেষ্টা করো, আর অঙ্ক দেখো তোমার সামনে এমনি চলে আসবে। তাহলে স্যার এই অঙ্ক এত বড় করবো স্যার পরীক্ষার হলে? এত বড় থরি আর করবে এবার থেকে? এবার থেকে তুমি কি করবে? ডাইরেক্ট তুমি তো বুঝতে পারলে স্যার ডিফারেন্স গুলো কি আছে স্যার, ডিফারেন্স আছে সেম। ঠিক আছে, তার মানে তুমি এর এলসিএম করে নিলে 420, তারপরে কত নামছে স্যার? 339, বিয়োগ করে দিলে কত হচ্ছে? 9660। আর পুরো তোমার তখন ডেপ থাকবে, পুরো কনফিডেন্সের সাথে অঙ্ক সলভ করবে। আর যেই 9660 করলে 2 বিয়োগ করে দিলে তার মানে কত হয়ে গেল স্যার? 58। 9 দ্বারা ভাগ করা মানে 9 কেটে গেল, 8 আর 6 14, 14 আর 5 19, 19 মানে স্যার 9 কেটে গেলে 1 পরে থাকছে, তার মানে 1 আমার কারেক্ট অ্যান্সার। এইচডিসি অনুসারে আমাকে তখন হচ্ছে অ্যান্সারটা করতে হবে। বলে যে পুরো ফান্ডা বুঝলে কি বুঝলে না, পুরো ফান্ডা বুঝলে কি বুঝলে না, এটা আমাকে জানাও।
পুরো ফান্ডা বুঝলে কি বুঝলেন এটা আমাকে জানাও। আর পরের দিনের হোমওয়ার্ক থাকবে, পরের দিন এর থেকেও ভালো আর একটা অঙ্ক করব। ঠিক আছে, পরের দিন এর থেকেও ভালো আমরা একটা ম্যাথ করব। আগে আমি অঙ্কটা তোমাদের সামনে দিয়ে দিই, আগে আমি অঙ্কটা তোমাদের সামনে দিই। ঠিক আছে, অঙ্কটা তোমাদের সামনে দিই, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা, আর আমার পুরো বিশ্বাস অ্যান্সার অনেকের, মানে হচ্ছে অনেকের পুরো মুখস্থ করে অ্যান্সার দিয়ে রেখেছে। ঠিক আছে জসিম, বিশেষ বিশেষ ধন্যবাদ জসিম। যে এই জন্য ধন্যবাদ নয় যে তুমি বুঝতে পেরেছো এই কারণে ধন্যবাদ, যে আমি বুঝিয়েছি এই কারণে নয়, তুমি বুঝতে পেরেছো এই কারণে ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, এই যে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে আমি স্টার দিলাম। আমি বললাম যে স্যার এই অঙ্ক আমরা ম্যাক্সিমাম জন মুখস্থ করে রেখেছি। যে স্যার যখনই এরকম দেখবেন সাথে সাথে করে আপনি কি করে দেবেন, এই সিএফ করে দেবেন, তারপরে এটা এটা সেটা, তারপরে ওর নিচে এটা লিখে কাটাকাটি করে দেবেন, অ্যান্সার বেরিয়ে আসবে। তো খেলা দেখবো যে এটা তোমরা কতটা কনসেপচুয়ালি একে করতে পারো, এটাকে দেখবো হচ্ছে পরের দিন। কতটা কনসেপচুয়ালি একে করতে পারো এটাকে দেখবো। আর এই অঙ্কটা বারবার স্যার পরীক্ষায় আসে, আর সেম ডিজিট সমেত আসে। তার মানে তোমাদের পরীক্ষাতেও যদি আসে স্যার, সেম ডিজিট নিয়েই আসবে। এই ক্ষেত্রে অ্যান্সার মুখস্থ রাখলেও চলবে, কিন্তু কনসেপ্টটা বুঝে নিতে হবে, যাতে এই ধরনের প্রচুর অঙ্ক আছে স্যার, যাতে যাতে তাদেরকে সুন্দরভাবে কনফিডেন্সের সাথে তুমি যাতে সলিউশন করতে পারো। ঠিক আছে, অঙ্কটাকে ভালো করে দেখে নাও। আমি কোনো কিছু মিনিং বলবো না, কোনো কিছু বলবো না, জাস্ট একটা জিনিসের বলে দিই, পেব মানে কি। পেব মানে কি? পেব মানে হচ্ছে কি বলি এখন, পেব মানে হচ্ছে যেমন যেমন টাইলস মিস্ত্রিরা কি করে, মানে পরপর পরপর করে হচ্ছে জিনিসগুলো লাগাই, তো মানে হচ্ছে ফ্লোরে লাগাই, তো সেটাকে পেব ভেবে নাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। যত ভালো করে রিভিশন করবে তত ভালো নলেজ বাড়বে, আর তত ভালো তুমি সলিড ব্যক্তিতে পরিণত হবে। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস থাকছে।